পাবনা জেলার নগরবাড়ি ঘাটের যমুনা নদীর তীরবর্তী এলাকার মেয়ে আমি। জন্ম থেকে শৈশব বেড়ে ওঠা সবকিছু আমার সেখানেই। সাম্যবাবুকে ছোটবেলা থেকে একদমই টুপি পরাতে পারি না, একটু পরালেও আবার সে তাড়াতাড়ি করে খুলে ফেলে। এই যে হাতেও রাখবে না, টুপি দেওয়ার কি তাড়া তার। আমি চাই সাম্যর দুরন্ত শৈশব প্রকৃতির উদার পরিবেশে কাটুক, তবে চাইলেই সবকিছু সম্ভব হয় না, কারণ আমরা শহর গ্রাম মিলিয়েই থাকি। অধিকাংশ সময় থাকতে হয় বাসাবাড়ির বদ্ধ পরিবেশে। গ্রাম এবং শহরকে কাছাকাছি নিয়ে থাকতে পারলে বেশ হতো। আমরা যখন ফরিদপুরে যাই সাম্যর বাবার বাড়ি দাদার বাড়ি, তখন কিন্তু আমাদের খুব মজা হয়। এই যে ফসলি ক্ষেতগুলো ঘুরে দেখি, গাছপালা সবকিছুর যত্ন নেই, আর সেখানকার প্রকৃতি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও আমি যমুনা নদীর তীরে বড় হয়েছি, তবে আমাদের নিজস্ব কোনো আবাদি জমি ছিল না। আর শ্বশুর বাড়িতে আমাদের নিজেদেরই বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তাই দুদিনের জন্য বেড়াতে গেলেও সবকিছু ঘুরে ঘুরে দেখার আনন্দ একদমই মিস করতে চাই না। এমনকি প্রত্যেকটি ফসল কি কি আছে না আছে, খুঁটিনাটি কতটা বড় হলো, সবকিছু দেখতে আমার ভালো লাগে। একই জমিতে সরিষা, মটর, খেসারি, বথুয়া, পালং বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়। তবে দুর্ভাগ্য যে সবসময় আমরা কাছে থাকতে পারি না। এই যে ঘুরতে যাই, একটু কিছু খাই, কিছু সংগ্রহ করে নিয়ে আসি, এইভাবেই জীবন চলছে। এই জমিটা আছে একদমই রাস্তার সাথে। এখানকার মাটি খুব উর্বর, সব ধরনের ফসলই ভালো হয়। আর এই যে দেখুন মেহগনি চারা, একটা বড় মেহগনি গাছ ছিল রাস্তায়, সেই গাছের ফল পড়ে এখানে অসংখ্য মেহগনি চারা হয়েছে। গাছগুলো নিশ্চয়ই বড় হবে, কত ভালো হবে না? ফ্রি ফ্রি কত গাছ পাওয়া গেল। অল্প জায়গায় এতজন বড় হতে নিশ্চয়ই কষ্ট হবে, দেখা যাক ওদের ভাগ্যে কি আছে। বাড়ি গেলে ঘুরে ঘুরে গাছপালাগুলো না দেখলে আমার একদমই ভালো লাগে না। ওদেরকে দেখাটাও আমার এক ধরনের শান্তি। যে কয়দিন এখানে থাকবো ওদেরকে ভালো দেখে এসেছি, এইটাই আমার শান্তি। এইগুলো পেঁয়াজের দানা থেকে উৎপন্ন চারা। এই ছোট ছোট চারা গাছগুলো আবার ভালো করে লাগানো হবে, তখন বড় পেঁয়াজ হবে। সেগুলোই সারা বছর সংরক্ষণ করা হয়। আর এই ছিল এবারের ঘোরাঘুরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।